এই হচ্ছে ডুগডুগির বাজার। ডুগডুগি ডুগডুগি ডুগডুগি। আমরা এখন ডুগডুগির বাজারে আছি। আরে কি অবস্থা সামনে? কি হয়েছে কি হয়েছে কি? অবস্থাটা দেখেন, সবগুলা এক লাইনে আপনার ট্রাক কিন্তু আরামসে বের হয়ে যেতে পারে, ওদিকে ফাঁকা হয়ে যেতে পারে। কিন্তু আমাদের এই লাইনের মানুষগুলাই ওই মোটর সাইকেল দিয়ে অটো দিয়ে সামনে রেখে দিয়েছে যেন ট্রাক না বের হতে পারে। কি একটা পরিবেশ করছে দেখেন। বাঙালি ভালো হবে না, সভ্য হবে না। হ্যাঁ, এই যে এই যে এই যে একটা অবস্থা, সামনে গাড়ি আলা মুরব্বী চাষা দেশে ঢুকাই ওর মধ্যে। এদের বিবেক বুদ্ধি। A few moments later. এখান থেকে দামুড়হুদা বাজার এখনো 4 কিলোমিটার। অবশেষে এই রাস্তায় ক্লাস চাপতে চাপতে আঙ্গুল ব্যথা হয়ে গেছে। আহ, জিক্সারের কার্বোরেটরে প্রবলেম বেশ ভালো মতোই। আমি প্রথমে ভাবছিলাম যে শুধু মনে হয় আমারই, কিন্তু পরে একটু খোঁজ খবর নিয়ে দেখলাম যে না, অনেকজনে এই ভোগান্তিতে আছে। এই ভোগান্তিতে আছে। দ্বিতীয়ত আমি চেঞ্জ করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঢোকা 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 ধর ধর ধর। আল্লাহ। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কার্বোরেটরটা খুবই ঝামেলা করতেছিল। প্রধান ইস্যু ছিল হচ্ছে রানিং এ আপনি হাই রেপ করে চালাবেন গাড়ি, কোনো সমস্যা নাই, প্যারা দিবে না। কিন্তু প্যারাটা দিবে যখনই আপনি গাড়িটা একটু স্লো করবেন, তখনই দেখবেন যে আপনার গাড়ির স্টার্ট বন্ধ হয়ে গেছে, পড়ে গেছে। আর ঢোক গেলা বলে না, যে দম নেওয়া, এই দম নিত। এই দম নেওয়া জিনিসটা খুবই খারাপ। কারণ আপনি একটা গাড়িকে হালকা স্লো করে তাকে বের করে দেওয়ার পর যখন টান দিয়ে বেরোতে যাবেন নিজে, তখন দেখা যায় যে আপনার গাড়ি দম নিচ্ছে এবং অনেক সময় গাড়ি টানতে চায় না, মানে একেবারে স্টার্ট করে দেওয়া এরকম হয়ে যায়। তো বেশ কয়েকবার কার্বোরেটর ক্লিন করলাম। ভেতরে নাকি অনেক ঢোল তবলা থাকে, সেগুলা চেঞ্জ করলাম, কিন্তু কোনোটাই কিছু হইল না। সামনে এরা কারা?
কোত্থেকে এলো এরা? আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। ও সুন্দরী, এটাই তো ছেলে না মেয়ে? না মেয়ে, এই তো ধত্তরিকা। আচ্ছা, কইছিলাম ও কার্বোরেটর ছিলাম, কার্বোরেটর লাস্টে বাধ্য হয়ে চেঞ্জ করা লাগলো, এবং চেঞ্জ করার পরে জানতে পারলাম যে অনেকেই এরকম কার্বোরেটর চেঞ্জ করতেছে, ইস্যু একটাই, দম নেওয়া। তো তখন আর কি বাইরে একটু দূরে যাইতে ভয় করতো কেন, যে হুট করে গাড়ি এরকম যদি বিপদে ফেলে দেয় তখন আসলে খুব প্যারা। ইভেন এমনও হয়েছে যে স্টার্ট, রানিং গাড়ি এক জায়গাতে স্লো করছে, স্টার্ট পড়ে গেছে, 5 মিনিট 10 মিনিট ইভেন আধা ঘন্টাও সময় লেগে গেছে বাইকটা স্টার্ট হইতে। এখন কি কারণে স্টার্ট নেয় না, আবার কি কারণে স্টার্ট নেয়, এটা আসলে বোঝার কোনো উপায় নাই। তো লাস্ট 15 দিন মতো হচ্ছে, 2 সপ্তাহ আগে এই কাভারটা চেঞ্জ করার পর থেকে আপনার মিরপুর থেকে দর্শনা পর্যন্ত গত একদিন আসছিলাম, আর আজকে একদিন, 2 দিন। তো এর মধ্যে আর এলাকা তো তো টুকটাক চালাচ্ছি, আর কোনো ঝামেলা দেখাই নাই। এখন ভালো চললেই ভালো। বাইরে যে সব থেকে বড় সমস্যা হয়, যতক্ষণ গাড়ির উপর আমি উঠে আসি ততক্ষণ পর্যন্ত মজা, কিন্তু গাড়ি যদি আমার উপর উঠে বসে তাহলে তো ভাই বিপদ। আর এমনিতে ভয়ে থাকি সবসময়, যে এমনিতে এখন সমস্যা যেটা হয়েছে টাঙ্কিতে মরিচা ধরতেছে। আমারটা ভালোই আছে ভাই এখনো পর্যন্ত, তাই বলে আর কেউ নজর দিয়েন না, বেশি দোয়া দুরুদ করেন না, তাইলে আবার এও যাইতে পারে। ওরে 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 ওরে। মামু, এই হচ্ছে চুয়াডাঙ্গা জেলা কারাগার। কিন্তু কারাগারের সামনে ভাগার জ্ঞান ভাই, এই জায়গাটা পরিষ্কার করা উচিত। চুয়াডাঙ্গাবাসী জায়গাটা পরিষ্কার করে নিয়েন। সেটা একটা ভালোবাসা দেখে দেখে ছুটে আসতেছে গায়ের মধ্যে, বিবেক বলে কিছু নাই, এইডস হইব, এইডস। আমি একটু রং রং নাম্বারে মনে হয় ঢুকে গেছি। হ্যাঁ, যাওয়ার সময় তো এই রাস্তায় দিয়ে গেছিলাম কিনা, আমার কাছে তো মনে হচ্ছে এই রাস্তা দিয়ে ঢুকছিলাম। 2 দিন গেছে, তারপরও ভুল হলো কেমনে বুঝলাম না। চুয়াডাঙ্গা কলেজ ছিল না আশপাশে? যদি ঠিক থাকে, তো পানি উন্নয়ন বোর্ড, এই সরকারি কলেজ এই রাস্তা দিয়ে গেছে, আন্দাজে কইলে হইলো যে আমি ভুল রাস্তায় ঢুকছি। হুদা হুদি মেয়ে আপনার টেনশন দেন কমে, বাম দিয়ে ঢুয়ে দিলাম, হোক দেখা যায়।